দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে অনেক সময় অপেক্ষার পর ভোট গণনা শুরু হয়েছে। সেখানকার সর্বশেষ আপডেট কি রয়েছে জানাবেন? তিশা, দিনভর নানা নাটকীয়তার পর ভোট গণনা চলছিল। এরপরে আবারও রাত ৯টার দিকে সেই যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত হয়েছিল। সেটি আবারও শুরু হয়েছে ১২টা ৪০-এর দিকে। তবে এর আগে যারা এখানে প্রার্থী রয়েছেন, ভিপি প্রার্থী, জিএস প্রার্থী, তাদের সবাইকে নিয়ে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যক্ষু নির্বাচন কমিশনের দায়িত্বে যারা রয়েছেন। তারা বসে যে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রথমে একটি বিভাগের ভোট হাতে গণনা করা হবে, সেটি গণনার পর সেই একই বিভাগের ভোট আবার মেশিনে গণনা করা হবে। যদি হাতে গণনা এবং মেশিনে গণনার ভোট মিল থাকে তাহলেই পরবর্তী যে বিভাগগুলোর ভোট গণনা বাকি রয়েছে সেগুলো মেশিনে গণনা করা হবে। অর্থাৎ যদি মেশিনে কোনো ত্রুটি ধরা না পড়ে তাহলেই মেশিনে ভোট গণনা হবে, অথবা সবগুলো ভোট হাতে গণনা করা হবে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের যারা এখানে ভিপি প্রার্থী, জিএস প্রার্থী, তাদের সঙ্গে আলোচনা করার পর। এখন পর্যন্ত নৃবিজ্ঞান বিভাগের ভোট এখানে গণনা চলছে, আমরা দেখছি সেটি হাতে গণনা চলছে। হাতে গণনা শেষ হবার পর সেটি আবার মেশিনে গণনা করা হবে। এর আগে দিনভর নানা নাটকীয়তার মধ্যে এই প্রথমবারের মতো যক্ষু নির্বাচন, তার ভোট গণনা সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত এখানে ভোট গণনা হয়েছে। এখানে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি ভোটে ভোট গণনা হয় এবং এর মধ্যে আমরা দেখেছি যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ছাত্রদল সমর্থিত, ছাত্র অধিকার সমর্থিত এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল, অভিযোগ পাল্টা অভিযোগ দিনভর হয়েছে এবং এরপরেই কিন্তু ভোট গণনা শেষ পর্যন্ত সুন্দরভাবেই শেষ হয়েছে, বড় ধরনের কোনো অভিযোগ ছাড়াই। এরপরেই আসলে ভোট গণনা চলছিল। ভোট গণনার মাঝখানে আমরা রাত ৯টার দিকে নির্বাচন কমিশন জানায় যে মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে সেটি স্থগিত ঘোষণা করা হয়। এরপরে বেলা রাত ১২টা ৪০-এর দিকে আবারও সিদ্ধান্ত নেওয়া হয় যে মেশিনের গণনা করা হবে এবং সেটি হাতেও গণনা করা হবে। এখন পর্যন্ত হাতে গণনা চলছে নৃবিজ্ঞান বিভাগের ভোট। এটি শেষ হলে সেটি মেশিনে পুনরায় গণনা করে মিল পাওয়ার পর হয়তো বাকি যে বিভাগগুলো রয়েছে সেগুলো মেশিনে গণনা করা হবে। ফলাফল পেতে হয়তো আগামীকাল দুপুরের পর হতে পারে, এখন পর্যন্ত যেটি নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে। তাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সেখানে থাকবেন এবং খোঁজ খবর রাখতে থাকুন। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ভোটের সর্বশেষ আপডেট নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।